আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি। দেখেন টার্কি মুরগ আমি কিভাবে পালন করতেছি, আজকে এই বিষয়ে আমি কথা বলবো। আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইউটিউবে যারা দেখছেন, ফেসবুক পেজে যারা দেখছেন, আপনারা ফলো আসতে থাকবেন প্রতিদিনকার ভিডিও ও লাইভ পেতে। আজকে আমি ভিডিওতে এমন কিছু জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরবো, টার্কি মুরগকে কীভাবে প্রাকৃতিকভাবে খাবার খাইয়ে পালন করবেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার টার্কি মুরগগুলা প্রাকৃতিক খাবারের জন্য আমি ছেড়ে দিয়েছি। ওরা কিভাবে প্রাকৃতিক খাবারের জন্য চলে যান আপনারা দেখেন। ওরা ঘাস লতা পাতা খেতে খুবই পছন্দ করে। প্রতিদিনকার নিয়ে আজকে আমার টার্কি মুরগকে আমি ছেড়ে দিয়েছি। এভাবে আপনারা টার্কি মুরগকে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করতে পারেন। প্রাকৃতিক খাবার খেলে ওরা বিভিন্ন রোগ আক্রান্ত থেকে বাঁচতে পারে এবং ঘরগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন। দেখেন এই ঘরটা একদম পাকা হয়ে গেছে, তাদের বাসস্থান একদম ফাঁকা হয়ে গেছে। এইভাবে আপনারা যাদের জায়গা আছে, আপনারা প্রাকৃতিকভাবে টার্কি মুরগকে পালন করবেন এবং টার্কি মুরগ ছেড়ে টার্কি মুরগের ঘরকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এখন এই ঘরটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব। আর মুরগগুলা প্রাকৃতিক খাবার খেতে চলে গেল। এই দুইটা দিক লাভ হলো, ঘরে কখনো গ্যাস হবে না। প্রতিদিনকার ন্যায় যদি প্রতিদিন আপনারা এইভাবে ঘরকে পরিষ্কার মুক্ত করে রাখতে পারেন, মুরগগুলা দেখবেন সুস্থ থাকবে। যাদের আবদ্ধ অবস্থায় রাখেন আপনারা, যাদের জায়গা নেই প্রাকৃতিক খাবারের, আপনারা আবদ্ধ অবস্থায় রাখলে আপনারা চেষ্টা করবেন যে টার্কি মুরগগুলোকে মাচার মধ্যে রাখার জন্য। মাচা তৈয়ার করে বাঁশ দিয়ে রাখবেন। তাহলে টার্কি মুরগ কখনো অসুস্থ হবে না। টার্কি মুরগগুলা সুস্থ সবল থাকবে। দেখেন আমি কিভাবে টার্কি মুরগগুলাকে আমি প্রাকৃতিক খাবারের জন্য ছেড়ে দিয়েছি। আমার প্রাকৃতিক খাওয়ানোর রাস্তা জায়গা আছে, তাই আমি ছেড়ে দিয়েছি। ঘর পরিষ্কার করে নিচ্ছি এবং ঘরে মাচা তৈয়ার করে দিতে হচ্ছে না, কারণ ঘরগুলো প্রতিদিন পরিষ্কার হয়। আপনারা যারা আবদ্ধ অবস্থা রাখেন, আপনারা মাচা তৈয়ার করে রাখবেন। আর এইভাবে যদি আবদ্ধ অবস্থায় না রাখেন, প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ টার্কি মুরগ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের কাছ থেকে আপনারা টার্কি মুরগের বাচ্চা নিতে পারবেন। এ গ্রেডের ভালো মানের বাচ্চা যদি আপনারা নিতে চান, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা, জুড়ি উপজেলা, হামিদপুর গ্রাম, মাসআব এগ্রো ফার্ম লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম। এই জুড়ি উপজেলার মধ্যে একটি বৃহত্তম প্রতিষ্ঠান মাসআব এগ্রো ফার্ম লিমিটেড। আমরা বিকাশের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করবেন, আমরা বাসের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না। যাদের বাচ্চার প্রয়োজন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো মানের এ গ্রেডের বাচ্চা যদি আপনারা নিতে চান, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনি আমাদের কাছ থেকে নতুন খামারি যদি হয়ে থাকেন, আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আমরা আপনার বাচ্চার যে ম্যানেজমেন্ট যতটুকু সম্ভব আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দেখিয়ে দিবেন, যেগুলা
কিভাবে আপনার বাচ্চা কি মেডিসিন কোন বয়সে দিতে হয়, গড় কিভাবে করতে হয়, এইগুলো আমরা আমাদের তত্ত্বাবধানে করে থাকি। এইটুকু আপনারা আমাদের কাছ থেকে বাড়তি সুবিধা পাবেন। আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আপনার বাচ্চা ইনশাল্লাহ কখনো মারা যাবে না। টার্কি মুরগ বেশিরভাগই সমস্যা তাদের চোখের মধ্যে একটি সাদা আবরণযুক্ত হয়ে থাকে, তাই চোখগুলো একসময় নষ্ট হয়ে যায়, এইভাবে টার্কি মুরগ মারা যায়। তাই আমাদের কাছ থেকে বাচ্চা যদি আপনারা নেন টার্কি মুরগের, তো এই সুবিধাটুকু আপনারা পাবেন ইনশাল্লাহ। আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন, এবং ফেসবুক পেজে যারা দেখছেন, আবুল ফার্মিং নামে আমার একটি পেজ আছে, ফেসবুক পেজ, আপনারা ফলোয়ার্স দিয়ে রাখবেন প্রতিদিনকার ভিডিও ও লাইভ পেতে। এবং প্রচুর ভিডিও দেওয়া আছে যে কোনো বিষয় খামারের পরিচর্যা। আমাদের এখানে 60টি জাত নিয়ে আমরা এখন খামার নির্ধারণ করেছি। প্রথমে আমাদের 5টি জাত নিয়ে খামারের যাত্রা শুরু। তার মধ্যে অরিজিনালি দেশি মুরগ, টার্কি মুরগ, তিতির মুরগ, চীনার হাঁস, রাজহাঁস। বর্তমানে আমরা 2টি শৌখিন জাত এনেছি, ব্রাহ্মা মুরগ ও সিল্কি মুরগ। আগামী মাসে আমাদের কাছ থেকে আপনারা ব্রাহ্মা ও সিল্কি মুরগির বাচ্চা পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করবেন। আবুল ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।